সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা ছুটছে ভোটারদের দ্বারে দ্বারে এবং নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে তারা তাদের যে ভোটের যে প্রচারণার যে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা বলছেন এবং নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করছেন। সকাল 11টায় কুষ্টিয়ার যে নারী সমাবেশ ছিল, সেই সমাবেশ শেষ করে কুষ্টিয়া সদর আসনের জামাতের যে প্রার্থী আমির হামজা, তিনি এই বিআইডিসি বাজারে প্রচারণা শুরু করেছেন। আমি যদি দেখাই তাহলে দেখবেন যে আমির হামজা, যিনি জামাতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি কুষ্টিয়া সদর 3 আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু সকালে একটি জগতী এলাকার একটি স্কুল মাঠে যে নারী সমাবেশ ছিল, সেই নারী সমাবেশ শেষ করে যে বিআইডিসি বাজার ছিল, সেই বিআইডিসি বাজার থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবং সাধারণ যে মানুষ, সাধারণ দোকানি বাজারে যারা আছেন, তাদের কিন্তু নির্বাচনী যে পোস্টার এবং নির্বাচনী নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো যে আসলে আপনি তো কুষ্টিয়া সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচনে আপনি জয়ী হলে কি কি প্রতিশ্রুতি কুষ্টিয়ার মানুষের জন্য আপনি? আলহামদুলিল্লাহ, ব্যাপক সাড়া আছে মানুষের। 100 ভাগের 99 ভাগ মানুষ ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে এখন দেখছি। জোয়ার উঠে গেছে ইনশাল্লাহ। এই জোয়ারটা যদি থাকে, আমরা 100 ভাগ আশাবাদী দাঁড়িপাল্লা বিজয় হবে। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে আমরা স্বস্তি এবং নিরাপত্তার বাংলাদেশ চাই। কেউ যেন এই দেশে বেকারত্বের অভিশাপে না থাকে। আমরা বেকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই, নারী এবং পুরুষের উভয়ের, এবং নিরাপত্তার সাথে সেটা। 2 নম্বরে, আমরা এই দেশে কুষ্টিয়ার একটা বদনাম আছে, চাঁদাবাজি আর দখলবাজি, এইটা থেকে আমরা মুক্ত করতে চাই কুষ্টিয়াকে। আপনারা দোয়া করেন, মানুষ এটাই চাচ্ছে যে আমরা এই দখলবাজ চাঁদাবাজদের আর দেখতে চাই না। ধন্যবাদ। আমি কথা বলছিলাম কুষ্টিয়া সদর আসনের জামাতের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমির হামজার সাথে। তিনি কিন্তু বলছিলেন যে চাঁদাবাজ এবং দখল মুক্ত করতে চায় কুষ্টিয়া শহর। জামাত ইসলাম বিশেষ করে কুষ্টিয়াতে কিন্তু বিশেষ একটি দিক দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে জামাতের কিন্তু যারা প্রার্থী আছেন এবং জামাতের যারা আছেন, তারা কিন্তু নারীদেরকে, শতভাগ নারীদেরকে কিন্তু অংশগ্রহণমূলক করে এই নির্বাচন তারা করতে চাচ্ছেন এবং নারীদের শতভাগ ভোট কিন্তু তারা তাদের যে ব্যালট বক্সতে সেটাতে কিন্তু তারা নিতে আসছেন। আজ সকাল 11টায় জগতী এলাকার একটি স্কুল মাঠে নারীদের ব্যাপক সমাগম উপস্থিতি কিন্তু পরিলক্ষিত করা গেছে। এবং আমাকে যদি আরেকটি কথা আমি বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে কুষ্টিয়া সদর যে আসনটিতে আছেন, এখানে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত ধানের শীষ এবং দাঁড়িপাল্লার যিনি প্রার্থী আছেন তাদের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটি সাধারণ মানুষ কিন্তু আশা করছে। তো কুষ্টিয়া সদর আসনের জামাতের প্রচারণার এই সর্বশেষ এই ছিল আমার কাছে তথ্য। সনি আজিম, চ্যানেল 1, কুষ্টিয়া।